হাজীগঞ্জ বাজার, পুরো বাজার, শাহ মিরান হাসপাতালের সাথে কয়েকটি দোকানে আগুন জ্বলছে। দূরে যান, দূরে যান, সব দূরে কেটে যান। সব দূরে যান, দূরে যান। মুকুল ভাই, সারা চলিয়া সারা ঈদের পর এটা বাড়তে দেখেন। এই সরে সব সরে এটা বাসটার মতন না, এটা বাসের মনে আগুনে। জ্বলছে হাজীগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে যারা সাপ্তাহিক হাজীগঞ্জের পক্ষ থেকে দেশ বিদেশ থেকে যারা লাইভটি দেখছেন, হাজীগঞ্জ পূর্ব বাজার শাহ মিরান হাসপাতালের পিছনে আগুন জ্বলছে। মোবাইল ভাই এখন শুনছেন, আমার তো মন বললেন দেখছি, দেখে আর কি দেখে তো হলো। জ্বলছে হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ পূর্ব বাজার শাহ মিরান হাসপাতালের পশ্চিম পাশ থেকে কবুতরপট্টির বিভিন্ন দোকানপাটে আগুন জ্বলছে। হাজীগঞ্জ বাজারের কয়েকটি ফায়ার সার্ভিস, চাঁদপুরে ফায়ার সার্ভিস, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস। পানি নেই এই জায়গাটার মধ্যে, ওরা এই জায়গাটার মধ্যে না পানি মারবে ওখানে তো একটা ফায়ার এখন চাঁদপুরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, চাঁদপুর ফায়ার সার্ভিস এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কয়েকটি ফায়ার সার্ভিস হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, চাঁদপুর সহ কয়েকটি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে, যারা দেখছেন দেশ বিদেশ থেকে, হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে। হাজীগঞ্জ বাজার শাহ মিরান হাসপাতালের পিছন দিয়া না, চাঁদপুরটা জ্বলতেছে, চাঁদপুরটা চলতেছে। গাড়িতে পানি কম থাকে। হাজীগঞ্জের যে গাড়ি, হাজীগঞ্জের চাঁদপুর বড় গাড়ি নেই, হাজীগঞ্জের সবচেয়ে বড় গাড়ি। মানুষ সরে না কেন?
সারাসিটা আছে নাকি এটা ফার্নিচার দোকানে না এটা তো ভাঙবে না এখন খোলা না হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে। প্রিয় দর্শক, আপনার দেশ বিদেশ থেকে যারা লাইভটি দেখতেছেন, আপনারা দেখতেছেন হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ শাহ মিরান হাসপাতালের পশ্চিম পাশ রাস্তার উত্তর পাশে পূর্ব বাজার ব্রিজের গোড়া, যেখানে কবুতর বাজার বলা হয়, সেই কবুতর বাজারে আগুন জ্বলছে। আগুনে ফায়ার সার্ভিস, কয়েকটি ওড়ার দোকান সহ সেখানে টিনের দোকান, সবগুলো দোকানে এই রোড পর্যন্ত, মেইন রোড থেকে এই আগুনে ঠিক কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত সেই ধারণা করা যাচ্ছে না। কয়েকটি দোকান সেখানে 5-7টি দোকান সহ দাও দাও করে আগুনের লেলিহানসিটা আকাশ পর্যন্ত উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছেন, আমরা বহুদূর থেকে এই লাইভটি দেখাচ্ছি। সেখানে কয়েকটি মুদি দোকান, ফার্নিচারের দোকান, কবুতর বাজারের কয়েকটি ধারি ফাটির দোকান আগুন জ্বলছে। এই জায়গাটা পানি চলে এলে সারে হ্যাঁ ফরিদ আছে না? ফরিদ না নাই এইবার হবে, এইবার ব্যাংক ব্যাংক না এটার উপরে না হোটেল না মানুষগুলো দূরে জানা কেন বিপদ হইলে? পানি তো জোরে ছাড়লে 300, পানি জোরে ছাড়লে 300 ভাঙা যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজার শাহ মিরান হাসপাতালের পশ্চিম পাশ থেকে শুরু করে সেখানে কবুতর বাজার, কয়েকটি ওষুধের দোকান এবং ফার্নিচার সহ কয়েকটি ওড়া এবং বিভিন্ন দাড়ি পাটি বিক্রয়ের দোকানে আগুন লেগেছে। প্রায় 1 ঘন্টা ধরে আগুন জ্বলছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, চাঁদপুর ফায়ার সার্ভিস, শাহরাস্তি ফায়ার সার্ভিস আগুন নিবানোর চেষ্টা করতেছে। চাঁদপুরের কুমিল্লা আঞ্চলিক সড়ক লাগোয়া হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ ব্রিজের গোড়া, পূর্ব বাজার ব্রিজের গোড়া আগুন লাগছে। এই আগুন এখনও জ্বলছে। ঠিক কতক্ষণ আগুন নিয়ন্ত্রণ করা যায় কিছুই বোঝা যাচ্ছে না। কয়েকটি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ বাজার জ্বলছে। হাজীগঞ্জ বাজারের কয়েকটি দোকান আগুনে লেলিহানসিক আপনারা দেখতে পাচ্ছেন বহুদূর, বহু উপরে, এবং কয়েকটি প্রায় এই পর্যন্ত 8 থেকে 10টি দোকান পড়ে গেছে। আরও কয়েকটি দোকান পড়ছে। কয়েকটি ফায়ার সার্ভিস, পুলিশ আগুন নিবানোর চেষ্টা করছে। এবার হবে, এবার হবে, ভাঙা লাগছে না, এবার হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় গাড়ি, এটা লাগাইলে না না মেজরিটির আসে না, শুধু বাড়ির সামনে গাড়ি ভাই না, এটা হাজীগঞ্জে তোমাদের সবচেয়ে বড় গাড়ি হলো হাজীগঞ্জে। কিন্তু প্রথমে তো না, এদের তো পানি কম থাকবে, গাড়ির মধ্যে পানি কম থাকে, গাড়ির মধ্যে 1000 লিটার 2000 লিটার থাকে। কোনটা দোকান মাসালা আপনি প্রিয় দর্শক, আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন, আপনারা দেখছেন হাজীগঞ্জ বাজার, পূর্ব বাজার
শামিরান হাসপাতালের ঠিক পশ্চিম পাশে রাস্তার উত্তর পাশে কয়েকটি দোকানে আগুন জ্বলছে। সেখানে ফার্নিচারের দোকান, রড, সিমেন্ট এবং টিনের দোকান, ফার্মেসি এবং একটি গ্লাসের দোকান রয়েছে। সেখানে রয়েছে ওড়া যেটাকে বলা হয় এবং ধাড়ি পার্টি ওড়া সহ কয়েকটি দোকান, সেখানে ধাড়ি পার্টি ওড়ার 8 থেকে 10টির দোকান রয়েছে। সেই টিনপট্টি যার নাম হাজীগঞ্জ বাজার টিনপট্টি লাগোয়া সেই শামিরান হাসপাতালের ঠিক পশ্চিম পাশে এই আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন, সেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আগুন নিবানোর জন্য হাজীগঞ্জ বাজারে কাজ করছে। হাজীগঞ্জ বাজারের কয়েকটি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। না ওই এদিক এদিক পানি এই জায়গাটা যখন ভস্মীভূত হইতে আসছে এটা তো পরে নিয়ে গেছে। প্লাস্টিক দোকান আছে, ও হ্যাঁ প্লাস্টিক দোকান আছে, টিনের দোকানে যে প্লাস্টিক না ওখানে তো দেখাই যাবে না। ওইটা গেছে তো, ওইটা তো নিচু এলাকা শেষ। এটা বাইরে সব সবজি গোড়া কটা দোকান হবে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ বাজারে আগুনের লেলিয়ান শিকা। হাজীগঞ্জ টিনপট্টি খ্যাত যে হাজীগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্র হাজীগঞ্জ টিনপট্টিতে ভয়াবহ আগুনে প্রায় 20 থেকে 25টি দোকান, কেউ কেউ বলছেন 40টি দোকানে এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস হাজীগঞ্জ শাহরাস্তি এবং কচুয়া ফায়ার সার্ভিস এই আগুন নিবানোর চেষ্টা করছেন। দেখছেন হাজীগঞ্জ বাজারের টিনপট্টি কবুতর ভর্তি আগুনে জ্বলছে। সেখানে আগুনে প্রায় 40টি দোকান এই পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়েছে। হাজীগঞ্জ শাহরাস্তি চাঁদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন। পূর্বের চেয়েও আগুনের লেলিহান শিখা কিছুটা কমেছে। সেখানে হাজার হাজার মানুষ হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে আগুন নিবানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণে।
যদি লাগাই যে পানি শেষ হয়ে দিলে না ওই কারণে কোনো কাজ চলে গেছে তাও ব্যাগটা আছে আগুনের লেলিহান শিখা কিছুটা কমেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা কিছুটা কমেছে। ইতিমধ্যে 40টি দোকান সম্পূর্ণ 40 থেকে 50টি দোকান আগুনের সম্পূর্ণ ভূস্ফীত হয়েছে। এতে বা ঠিক ভিতরে ঈদের পরের দিন হয়তো বা ভিতরে কোনো দোকানের ভিতরে কোনো মানুষ ছিল না। মেইন রোড থেকে শুরু করে টিন ফট্টি শেষ মাথা পর্যন্ত, যেটাকে আমরা কবুতর ফট্টি বলে থাকি, টিন ফট্টি কবুতর ফট্টির ঠিক এই জায়গাটি টিন ফট্টি এবং কবুতর ফট্টির যে অঞ্চলটি এই অঞ্চলে আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ফায়ার সার্ভিস লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর থেকে যত সম্ভব কচুয়া ফায়ার সার্ভিস এর সাথে যুক্ত হয়েছে। কচুয়া ফায়ার সার্ভিসও আগুন নিবানোর কাজে যুক্ত হয়েছে। ইতিমধ্যে কচুয়া ফায়ার সার্ভিস, চাঁদপুর ফায়ার সার্ভিস, শাহরাস্তি ফায়ার সার্ভিস এই আগুন নিবানোর কাজে সহযোগিতা করছে। আর ঢাকা ছবি ফাটানো লাগে কুকুর স্কুলের ছবি হ্যাঁ এরা আসছে মাত্র কচুয়া থেকে, এটা কচুয়া সাতপুরটা শহর, বাজার আগুন জ্বলতেছে, পুরো বাজার আছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওই যে বিসমিল্লাহর সামনে, বিসমিল্লাহ সামনে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র, হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতির সাবেক সভাপতি সহ হাজীগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহবুব আলম লিপন এবং তিনি এই আগুন নিয়ন্ত্রণে তিনিও মাঠে নেমেছেন। হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতির সভাপতি আশফাক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ সহ সবাই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইতিমধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, আমরা দেখতে পাচ্ছি আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগের মতো সে আগুনের লেলিহান সেখানে প্রায় 20 থেকে 40টা দোকান পুড়ে গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, হাজীগঞ্জ বাজারে আগুন লেগেছে, হাজীগঞ্জ পূর্ব বাজার। ইতিমধ্যে কবুতর ভর্তি, টিন ভর্তি সহ কয়েকটি দোকান আগুনে পুড়ে, প্রায় 40টি দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা কিছুটা কমেছে। চাঁদপুর ফায়ার সার্ভিস, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, কচুয়া ফায়ার সার্ভিস, শাহরাস্তি, রামগঞ্জ সহ কমপক্ষে 10-12টি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, আগুন নিয়ন্ত্রণে এসে এখন আগুনের আগের মতো সেই লেলিহান শিখা নেই। তবে এখন আপনার উত্তর দিকে, যেখানে উত্তর দিকে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, এখনও কিছুটা আগুনের লেলিহান শিখা। আরও কয়েকটি ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিবানোর কাজে সংযোগ হয়েছে। ঈদের পরের দিন, ঠিক ঈদের পরের দিন এই আগুন লেগেছে। আপনারা জানেন হাজীগঞ্জ বাজারে ঈদের পরের দিন পুরোটাই খালি থাকে। পরে হাজীগঞ্জ বাজারে আগুন নিয়ন্ত্রণে গভীর রাত থেকে যখন হাজীগঞ্জ বাজারের বিভিন্ন লোকজন দেখেছেন, তারা ফায়ার সার্ভিস ফোন করেছেন এই আগুন নিবানোর জন্য। প্রথমে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস যোগ দিয়েছেন, পরে চাঁদপুর থেকে চাঁদপুর ফায়ার সার্ভিস,
কচুয়া ফায়ার সার্ভিস, রামগঞ্জ এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কাছ থেকেই দেখাচ্ছি যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালের সামনে থেকে এই আগুনের বা লেলিহান শিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন কিছুটা ধরতে গেলে পুরোই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বোতল দোকান না হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে। হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে। হাজীগঞ্জ বাজারে জ্বলতেছে ভাই। হাজীগঞ্জ বলে যে হাজীগঞ্জ পূর্ব বাজার, হাজীগঞ্জ পূর্ব বাজার 340 কবুতর ভর্তি। হাজীগঞ্জ পূর্ব বাজার 340 কবুতর ভর্তি। চাঁদপুর ফায়ার সার্ভিস, শাহরাস্তি ফায়ার সার্ভিস, কচুয়া, রামগঞ্জ, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সহ কয়েকটি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে, বুঝছেন। নিজেরাই নিবালে মানুষ নিজেরাই আগুন নিবালে। প্রিয় দর্শক, চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যে আগুনের লেলিহান শিখা আপনারা এতক্ষণ দেখেছেন, আগুনের লেলিহান শিখা কিছুটা কমেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আপনারা দেখছেন। এখন গভীর রাত প্রায় 1 ঘন্টা ধরে বাজারে আগুন জ্বলেছে। 1 ঘন্টা ধরে হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলতেছিল। হাজীগঞ্জের কয়েকটি 5 থেকে 7টি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আপনারা দেখতেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আসম মাহবুব আলম লিখন সহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ বাজারের সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এই আগুন নিবানোর কাজে সহযোগিতা করছেন। হাজার হাজার ব্যবসায়ী আগুনের কথা শুনে হাজীগঞ্জ বাজারে ছুটে এসেছেন। আপনারা দেখছেন যে টিনপট থেকে শুরু করে যেখানে হাজীগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্র হাজীগঞ্জ বাজার টিনপট্টি, এর পাশে একটি ফার্নিচারের দোকান, ওষুধের দোকান, টিনের দোকান, কিছু প্লাস্টিক এখানে বিক্রয় করা হয়, প্লাস্টিকের দোকান, পাশাপাশি মুদি দোকান এবং কবুতর ভর্তিতে কয়েকটি দোকানে দাড়ি, পাটি, ওড়া সহ বিভিন্ন হাজি বিক্রি করা হয়। যে দাড়ি বিক্রি করা হয় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আপনারা দেখতেছেন দর্শক, হাজীগঞ্জ থানার ওসি জনাব আলমগীর হোসেন রনি খুবই উদ্গ্রীবভাবে মানুষকে আগুন থেকে দূরে সরানোর জন্য কাজ করতেছে। যিনি নিজেই হ্যান্ড মাইক লয়ে ইতিমধ্যে মাঠে নেমে আসছে। হাজীগঞ্জ থানার ওসি নিজে হাতে হ্যান্ড মাইক নিয়ে মাঠে নেমেছে। আপনাদের হাজীগঞ্জ পৌরসভার মেয়র
এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব আফজাল হোসেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহবুল আলম লিপন নিজেই লুঙ্গি পরে হাজীগঞ্জ বাজারে চলে এসেছেন। জনাব হাজীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার ওসি আলমুন হোসেন রনি, ওসি তদন্ত জনাব আব্দুর রশিদ সহ তারা প্রাণপণ চেষ্টা করতেছেন মানুষকে সরানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অন্ধকারে ঠিক আগুনের লেলিহান শিখা ইতিমধ্যে কমে গেছে, এখন শুধু ধোঁয়ার কুণ্ডলি উঠছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন শুধু ধোঁয়ার কুণ্ডলি উঠছে। এখানে ম্যাক্সিমাম বেশিরভাগ দোকানে চৌধুরী পরিবারের, আমরা জেনেছি চৌধুরী পরিবার বলতে হাজীগঞ্জ বাজারে যে বর্তমান ব্যবসায়ী সমিতির সভাপতি রয়েছেন জনাব আশফাকুল আলম চৌধুরী, বেশিরভাগ দোকানে তাদের পারিবারিকভাবে তার ভাই এবং তিনি সহ তাদের এই দোকানগুলোর মালিক তারা নিজেরাই। প্রায় ঠিক কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে সেটা না বলতে পারলেও প্রায় 20 থেকে 30টি দোকান এখন থেকে ধারণা করা হচ্ছে, 20 থেকে 30টি দোকান ধারণা করা হচ্ছে আগুনের লেলিহান শিখা এখনো মানে আগুনের লেলিহান শিখা কমেছে। ভাই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি ফায়ার সার্ভিস এই আগুন নিবানোর কাজ করতেছে। এখানে হাজীগঞ্জ পৌরসভার মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ থানার ওসি আলমুন হোসেন রনি সহ কয়েকটি এবং নেতৃবৃন্দ এবং কয়েকটি ফায়ার সার্ভিস, চাঁদপুরের কয়েকটি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কয়টা ফায়ার সার্ভিস আরো হয়তো আসতে পারে, আরো সদর থেকে আরো আমি আসতে বলছি সবাইকে, তো এখন কোনো নিয়ন্ত্রণ আছে, তারা পরবর্তী ব্যবস্থা করতে পারবে। সদর থেকে মনে হয় ফায়ার সার্ভিস মনে আরো আসতেছে, ওই যে লাইট চাল দিয়ে দেন না। প্রিয় দর্শক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আফজাল হোসেন জানিয়েছেন এই পর্যন্ত সদরে একটি শাহরাস্তি কচুয়া ফায়ার সার্ভিস এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ফ্রিজার হইতেছিল, কেউ ছিল না, রুগী ছাড়া আর কেউ ছিল না। আপনারা জানেন পাশে শাহমিরান হাসপাতাল রয়েছে। এই মুহূর্তে হাজীগঞ্জ থানার ওসি জানালেন যে শাহমিরান হাসপাতাল থেকে 15 জন রুগী নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যদিও হাসপাতালে কোনো ক্ষতি হয়নি, হাসপাতালে ফাঁসে ঠিক আগুন লাগার কারণে এর যেই আগুনের লেলিহান শিকার কারণে হাসপাতালের ওয়ালের যে হাসপাতালের ধোঁয়ায় যে ক্ষতি হয়েছে, যার কারণে রুগীগুলা নামিয়ে আনা হয়েছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ফায়ার সার্ভিস এখনও তাদের যে পানি এখনও ছিটাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, হাজীগঞ্জ পৌরসভার মেয়র, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এবং হাজীগঞ্জ থানা
কাশেম ভাই, এই কাশেম ভাই, একটা সার্কেল কাজ করে আছে ওদিকে কি আগুন আরো জ্বলছে? দেখতেছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো। হাজীগঞ্জ বাজারে আগুন জ্বলছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো। আর ঠিক উত্তর পাশে আবারও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। কোনটা আসছে? আরো কয়েকটা লাইন আছে। না ওদিক কোন পর্যন্ত? কোন পর্যন্ত ভাই? কাজ করতে হবে না ওদিক কোন পর্যন্ত আগুন লাগছে? না ওইটা কেউ যায় সাংবাদিক হ্যাঁ, এক টাকা থাকে ওই গেলে ওখানে কাজ করতেছে তো না না বিপদ নেই। আমি ওখান থেকে আসছি, কোনো বিপদ নেই। আমিও আসছি কাজ করতেছে কোনো বিপদ নেই, একদম আমি আসছি ভাই ব্যাগে বিপদ চিন্তা করেন, খালি ফায়ার সার্ভিসের কথা এখন একটু দাম না হাজীগঞ্জ আহারে ভাই গান পর্যন্ত মেশিনটা নেওয়ার মতো রাস্তা নাই, সেই কথাটা কেউ বলে না, খালি ফায়ার সার্ভিসের দেরি হয়েছে, ফায়ার সার্ভিসের পানি মারে না আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে ক্ষোভ, তারা ক্ষোভ প্রকাশ করেছে। হাজীগঞ্জ বাজারে যে আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা নেই, হাজীগঞ্জ বাজারে আগুন লাগলে নদী পর্যন্ত ফায়ার সার্ভিসের পাইপ নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে হাজীগঞ্জে আগুনের পানির ব্যবস্থা না থাকায় হাজীগঞ্জে আগুন লাগলেই যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই যারা এখানে এমনি দাঁড়াচ্ছেন তারা পিছনে চলে আসেন, যাদের প্রয়োজন হয় তারা পিছনে চলে আসেন। যাদের ভিতরে যাওয়ার প্রয়োজন না তারা বাইরে থাকেন, যাদের ভিতরে যাওয়ার প্রয়োজন না তারা বাইরে থাকেন। যাদের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই তারা বাইরে থাকেন। এই মিরাজ প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হাজীগঞ্জ বাজারে আগুনের সর্বশেষ পরিস্থিতি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। দেখা যায় কত জ্বলছে পর্যন্ত। এই যাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন আছে, ডাক্তার যাদের প্রয়োজন না তারা সরে যান। সরেন। মিরাজ প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হাজীগঞ্জ বাজারে যে আগুনের লেলিহান শিখা, এখন আর আগুনের লেলিহান শিখা নেই। প্রায় কতগুলার দোকান ঠিক পুড়ে গেছে এখনো তা জানা যাচ্ছে না।
দেখতেছি লাইভে ফোন করছিলাম তো ওই যে কতগুলো দোকান পড়া গেছেন কতগুলো দোকান এই লাইনে মনে হয় সবই পড়ছে হ্যাঁ ভাই আগুন নিয়ন্ত্রণ 40 থেকে 50টা দোকান পাওয়া গেছে আগুন নিয়ন্ত্রণে আসছে হ্যালো ভাই এটা হলো 340 কবুতর ভর্তি 340 টিনের দোকান থেকে কয়েকটা আপনার ফার্নিচারের দোকান টিনের দোকান ওষুধের দোকান আছে অনেক দোকান আছে সারের দোকান আছে তারপর হলো মুদি দোকান আছে এখানে গোডাউন আছে এখানে গোডাউন আছে খাটের দোকান ফার্নিচার দোকান আছে মুদি দোকান আছে গোডাউন আছে প্লাস্টিকের দোকান আছে ওষুধের দোকান আছে টিনের দোকানে বেশি হ্যাঁ টিনের দোকান বেশি আগুন লাগছে এখন থেকে ধরেন 4 ঘন্টা 2 ঘন্টা আগে 2 ঘন্টা আগে না হ্যাঁ একটার দিকে আগুন লাগছে একটার দিকে আগুন লাগছে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণ ছবি লাইভে তো ছবি কাট করে নিয়ে নিচে নামাই দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ প্রাণপণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে সাধারণ মানুষও ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য রাস্তায় নেমে এসেছে ফায়ার সার্ভিসের সাথে সাধারণ মানুষও কাজ করছে আগুনের লেলিহান গভীর রাতে যারা এই লাইভটি দেখছেন দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান সেটা কিছুটা কমেছে দোতলা মার্কেট এখানে এই প্রথমত আমরা দেখেছি মার্কেটের দক্ষিণ পাশের শাখার না ভাঙার দেরি হয় আগুনের দীর্ঘ সময় লেগেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটার দিকে যে আগুন লেগেছে হাজিগঞ্জ বাজারে কোথায় কোথায় হ্যাঁ প্লাস্টিকের গোডাউন আপনারা জানেন এখানে কয়েকটা স্যানিটারি মালের গোডাউন প্রায় এবং আসলে এটা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়িক কেন্দ্র ব্যবসায়িকের প্রধান নাভি ধরা যায় হাজিগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্র সেখানে যেখানে আগুনটা লেগেছে এটা হাজিগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্র যেটা আমরা জানতে পেরেছি
সেই হাজিগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্রের মধ্যেই আগুন লেগেছে, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে। টিন পট্টি যেটাকে বলা হয়, সেই টিন পট্টিতে এই আগুনটি লেগেছে। এখানে অনেকগুলো টিনের গোডাউন, প্লাস্টিকের গোডাউন, ফার্নিচারের গোডাউন, ওষুধ দোকান, মুদি দোকান সহ কয়েকটি ফার্নিচার এখানে কয়েকটি দোকান রয়েছে। সেই একটার দিক আগুন লাগলো, এখন প্রায় রাতের 3টা বেজে আসছে, কিন্তু এখনও প্রায় রাতের 3টা বাজে, একটাই আগুন লাগলো, রাত 3টা বাজে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশফাক ভাই, এই আশফাক ভাই, এত বেশিরভাগ তো আপনার পরিবারের দোকান এখানে মনে হয় যেন। এই মোবাইলের দিক ধরতে একটু দিক ধর, কতগুলো দোকান আছে আনুমানিক? মোট কয়টা দোকান করা যেতে পারে? মানে আপনার পারিবারিক করে আপনার 3টা দোকান আছে, আপনার দোকান তো আছে এখানে। আমরা হাজিগঞ্জ বাজার ব্যবসা সমিতির সভাপতি জনাব আলহাজ আশফাক চৌধুরীর কথা জানতে পারলেন যে এখানে অনেকগুলোই দোকান পড়া গেছে। ঠিক আসলে আনুমানিক বলা যাচ্ছে না কতগুলো দোকান এখানে পড়া গেছে। এখানে আশফাক চৌধুরীর আমরা প্রথমে বলছিলাম যে ব্যবসা সমিতির এই যে সভাপতি আশফাক চৌধুরী, আর তার এবং তার ভাইয়েরও এখানে 3টি দোকান রয়েছে। সহযোগিতা পাবলিক করছে না, পুলিশের লোক আর ওই যে ট্রাফিকের যারা আছে আগুন বন্ধ করছে পুলিশে, ফায়ার সার্ভিস সব আনছে পুলিশে, গ্যাস বন্ধ করছে পুলিশে। আমি উল্টা পাল্টা কথা কই না, আপনি আমি উল্টা পাল্টা কথা কই না, কারা করবো কনসিস্টে গেলে আপনি কোনো সেন্টিমেন্টাল আমি কি বলতেছেন? আপনারা তো পাবলিককে তো ঠেলে দেন, তো পাবলিক না থাকলে এটা কর্ম ফায়ার সার্ভিসের আগে কাজ করতে দিতে হতো। আমরা গ্যাস বন্ধ করছি, বিদ্যুৎ বন্ধ করছি, তারপরে আপনাদের ইয়ে নাকি সব ফায়ার সার্ভিস আমরা নাকি আমরা কিটা করতে লাইট ছাড়া বাকি লোক সরেন, লাইট ছাড়া লাইট যাদের আছে তারা থাকেন, বাকি লোক সরেন। এই লাইট ছাড়া সবাই সরে যান, যাদের হাতে লাইট নাই তারা সরে যান। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিকার না থাকলেও আগুনের যে সর্বশেষ আগুন নিবানোর যে কাজটি ফায়ার সার্ভিস করতেছে, সর্বশেষ পানি ছিটাচ্ছে, পুরো বাজারটি আজকে রক্ষা করেছে। হাজীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে ফোন করে এবং গ্যাস কোম্পানিকে ফোন করে গ্যাস বন্ধ করেছেন এবং বিদ্যুৎ বন্ধ করেছেন। হাজীগঞ্জ পুলিশ সন্ধ্যার পর আগুন লাগার পর থেকে রাত 2টা থেকে তারা এখানে কাজ করতেছেন। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এবং হাজীগঞ্জ পৌরসভার মেয়র তারা এখানে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গভীর রাত হাজীগঞ্জ পৌরসভার মেয়র এই নিজের লুঙ্গি পরে আগুন লাগার কথা ছিল, নিজের লুঙ্গি পরে সেখানে ছুটে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহবুবুল আলম লিপন, তিনি যে কোনো বিপদাপদে হাজীগঞ্জবাসীর বিপদাপদে দৌড়ে যাচ্ছেন এবং ঠিক গভীর রাতে তিনি এখানে ছুটে এসেছেন। তার সাথে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি, জনাব মাহবুবুল আলম লিপন, তিনি কিন্তু এখন এই যে আগুন লাগার নিজে হাতে টপকে গেছি থাকবে সবার সব দুটো জীব আপনারা জানতে পারলেন যে হাজীগঞ্জ শাহ মিরান হাসপাতালের যেই রুগী ছিল তাদেরকে
এই যারা স্বেচ্ছাসেবকের কাজ করেছে তারা এই রোগীদের প্রায় 10-15 জন রোগী শামিরান হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে, কারণ শামিরান হাসপাতালটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড ধোঁয়া। থাকেন না প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ বাজার আগুন জ্বলছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা 1টা থেকে হাজীগঞ্জ প্রায় 2টা থেকে আমরা লাইভটি দেখাচ্ছি আপনাদের। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এখন। আগুন তো মনে হয় নাই না, আগুন আছে না, এটা ভাঙ্গে যাবে, এটা ভাঙ্গে পড়বে তো। ফার্স্ট এখানে উঠে কেন না, যে এটা ভাঙ্গে পড়বে নিচে। পুরাই চলে গেছে। দর্শক যারা দেশ বিদেশ থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ বাজারে সেই রাত 1টায় হাজীগঞ্জ পূর্ব বাজার শামিরান হাসপাতালের পশ্চিম পাশে আগুন লেগেছে। সেই আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিছুটা নয়, আগুন পুরোই নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস আগুন নিবানোর কাজ করতেছে। হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ এবং চাঁদপুর ফায়ার সার্ভিস এই আগুন নিবানোর কাজে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে সহায়তা করছে হাজীগঞ্জের বাজার ব্যবসায়ীরা, তাদেরকে আগুন নিবানোর কাজে সহায়তা করছেন। হাজীগঞ্জ থানার পুলিশ এই কাজে আজকে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন। প্রথম থেকে তারা বিভিন্ন জায়গায় ফোন করে গ্যাস বন্ধ করা, ফায়ার সার্ভিস আনা সহ তারা কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ বাজারে যে রাত 1টায় আগুন লেগেছে, আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টা পর হাজীগঞ্জ বাজারে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সর্বশেষ 4টি ফায়ার সার্ভিস এখন ফানি সিটি আগুন নিবানোর কাজ করছে। না, এই পানিতে পাইপ নেওয়ার মতো কোনো জায়গা নাই। পানি ফায়ার সার্ভিস বলছে বলেন ড্রেনের কারণে ড্রেন তো ফ্রি আছে।
ওই দোকানটা লাগে কোন না আছে আর বলা যায় যে বাচ্চা আছে তাও দুটো কোনো ক্যাপটা করতে পারে আপনার আগুন ফায়ার একটা কি করবো হাজিগঞ্জ ফায়ার সার্ভিস কি করবো কয়েকটা ফায়ার আপনারা দেখতে পাচ্ছেন গভীর রাতে হাজিগঞ্জ বাজারে যে আগুন লেগেছিল রাত 1টায়, এখন রাত্রে 3টা বাজে, প্রায় রাতে 3টা বাজে, এখনও কিন্তু এই আগুন নিভেছে, কিছুটা আগুন নিভেছে। এখনও আগুনের যে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে, এখনও ফায়ার সার্ভিস পুরো পানি নিভিয়ে, তবে মাঝে মাঝে কিন্তু আগুন লেলিহাসিকা হঠাৎ করে দেখা যাচ্ছে। হাজিগঞ্জ বাজারের মূল ব্যবসায়িক কেন্দ্র কিন্তু এটাই। এখানে হাজিগঞ্জের টিনপট্টি এবং ওষুধ ফার্মেসির দোকান, কয়েকটি গোডাউন এখানে রয়েছে, আমরা জানতে পেরেছি। না না একটু রিয়াদ না না এদিক কয়টা দোকান গেছে, এখন তো পুরো লাইট ম্যানের উপর দিয়া লাইট ম্যান কয়টা দোকান হবে, ওই যে আগুন জ্বলতেছে এখানে ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে। আপনি দর্শক আপনারা যারা দেখছে, আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি, যদি অন্ধকার দেখা যাচ্ছে না, ভিতরে ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলে উঠছে। মেডিসিন ফার্নিচার আছে, এখানে গোডাউন আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে আগুন নিবারণের জন্য। ফায়ার সার্ভিসের পাশাপাশি হাজার হাজার স্বেচ্ছাসেবক এখানে আগুন দোকানটা আছে। প্রিয় দর্শক, আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু সহজে আছে সুজন ভাই আছে, সুজন ভাই আছে, ওই সুজন ভাই দেখছি যে লাইট লাগাতে, সুজন ভাই, এই যে সুজন ভাই এই লাইট জ্বলে ভিডিও লাগে দেখছি, এত বেশি ব্যবসা সমিতি সব লোক চলে গেছে দেখছি। আবার তো তোরা দিনে তো কাজ নেই দিয়ে যায়, দিনে তো দিনে তারা ঘুমাইবো, কাল দিনে ঘুমাইবো। এই যে রনিবে, এই রনিবে, এই রনি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজিগঞ্জ বাজারে রাত 1টায় পুরো বাজার টিনফট্টিতে যে আগুন লেগেছে, সে আগুনের লেলিহান শিখা কমেছে। এখন দোকানের ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলি
বের হচ্ছে। ফায়ার সার্ভিস কিন্তু এখন অলরেডি নিচে নেমে গেছে, প্রত্যেক দোকানের ভিতরে ফায়ার সার্ভিস ঢুকে গেছে ইতিমধ্যে। পানির পাইপ নিয়ে ফায়ার সার্ভিস এবং যারা স্বেচ্ছায় ব্যবসায়ীরা সহযোগিতা করছেন, ব্যবসায়ীদের আগুন লাগানো নেমে পড়ছে। আঘাত মারু লাগে, আঘাত মারু লাগে। এত সাংবাদিক, এত সব অবশ্যই বুঝে যে চিন্তা কাজ করতে আছে, কাজ করতে আছে। লাইট মারে, লাইট মারা লাগে, লাইট মারা লাগে। কি একটা কাম, লাইট দেন, লাইট দেন। লাগা দিছে ক্যামেরা বলেছে দুটো কি লাগে দুটো ফেলে গেছে। হ্যাঁ, পুলিশ কোনো কাজ করে না, তো পুলিশ তো ফায়ার সার্ভিস ফোন করে আনাইছে। পুলিশ তো ফায়ার সার্ভিস ফোন করে আনাইছে, পুলিশ তো গ্যাস বন্ধ করাইছে। ও আপনি ছিলেন, ওটা করা হয়েছে। পুলিশ না হলে আপনি নিবে কোথায়? পুলিশে তো বলতে ফায়ার সার্ভিস ফোন করছে, গ্যাস বন্ধ করেছে, আগুন বন্ধ, কারেন্ট বন্ধ করেছে। আল্লাহ 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 আল্লাহ। আপনি দর্শক, আমরা লাইভটি এখন বন্ধ করে দেবো। যারা আমাদের সাপ্তাহিক হাজীগঞ্জের এই লাইভটি দেশ বিদেশ থেকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজীগঞ্জ বাজারের যে আগুন লেগেছে, হাজীগঞ্জ বাজার পুরো বাজার আর টিন ফোর্টিতে যে আগুন লেগেছিল, সেই আগুন বন্ধ হয়ে গেছে, এখন আগুন নেই। তবে কিছু ধোঁয়ার কুণ্ডল উঠছে। ফায়ার সার্ভিস সর্বশেষ তার যে কার্যক্রম দোকানের ভিতরে ঢুকে এখন পানি ছিটাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের লোকজন কিছুটা মানে পুলিশ সবাইকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। হাজীগঞ্জ থানার ওসি এবং হাজীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জনাব আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার ওসি জনাব আলমগীর হোসেন রনি এবং হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন সহ যারা রয়েছেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যে আমাদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনিও আমাদের পাশে রয়েছেন এবং হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ এই আগুন নিবারণের কাজে সহায়তা করতেছেন। আমরা দেখছি যে হাজীগঞ্জ বাজারের সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ, তিনিও এই আগুন নিবারণের কাজে আজকে এসেছেন। আপনাদেরকে শেষ তথ্য যে আমরা জানিয়ে রাখি, এখানে প্রায় আজকে 20 থেকে 25টা দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সর্বশেষ ফায়ার সার্ভিসের সাথে হয়তো কথা বললে জানা যাবে আসলে কীভাবে আগুনের লাগলো বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আর সকালে ফায়ার সার্ভিস যদি নির্ধারণ করেন তাহলে হয়তো আমরা জানতে পারব। প্রিয় দর্শক, ইতিমধ্যে অনেক দোকানের মালিক কিন্তু শুধু মালিক নয়, আমরা কিছু মহিলাকেও দেখতে পাচ্ছি যারা দোকানের মালিক। শাহাবুদ্দিন ভাই, কিছু মহিলা কিন্তু এখানে ছুটে আসছে। আপনি অনেক মহিলা দোকানে, আমরা লাইটটা মারো ভিডিও পরে করে তো লাইট মারবে না, ঠান্ডা নিচ্ছে না। এই না আরে ভাই সরের নাম না, আপনার কি? আচ্ছা আশফাক ভাই, ইতিমধ্যে কিন্তু কিছু দোকানের মালিক মহিলা ছুটে আসছে, আমরা দেখতেছি কান্নাকাটি করতেছে অনেক দোকান। হ্যাঁ, অনেক মহিলা গভীর রাত্রে বাজারে ছুটে এসেছে। আশফাক চৌধুরী যেটা জানালেন, ব্যবসায়ী সমিতির সভাপতি, যে আসলে অনেক দোকানের মহিলা ক্ষতিগ্রস্ত, অনেক যাদের ভাড়াটিয়া আছে, অনেকে দোকানের মালিক আছে, সবাই ক্ষতিগ্রস্ত। আপনার
বলা যাচ্ছে না অন্ধকার কয়টা দোকান গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো জিজ্ঞেস করে মানে অনুমান করে সব কিছু বলা যাচ্ছে এখন আনুমানিক কয়টা ফুটতে পারে এবার আনুমানিক 30-40 মিনিমাম আনুমানিক সেটা আমার মনে আরো বেশি হবে কারণ অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না যে কতটা ব্যাপক হয়েছে আগুনের রেলিয়ান এখন সেটা আসলে বোঝা যাচ্ছে আচ্ছা আশফাক ভাই, এটা হলো হাজীগঞ্জ বাজারের ব্যবসায়িক প্রাণকেন্দ্র, যারা টিন ভর্তি। সাহাবেরা হাসপাতাল সামনে বিসমিল্লাহ হাসপাতাল কুমালী ব্যাংক ব্যবসা নিয়ে প্ল্যান কেন্দ্র এখানে প্রতিদিন তো মানে কোটি কোটি টাকা লেনদেন হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পারলেন যে হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী যে কথাটি বলেছেন। ইতিমধ্যে কিন্তু অনেকে আমরা পুলিশকে দেখতে পাচ্ছি, অনেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এর কারণ হলো যে দোকানগুলো রয়েছে অনেকে কিন্তু এখানে কেউ স্বেচ্ছাসেবক সেজে দোকানে লুটপাটের চেষ্টা করতেছে বা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা এই মাত্র দেখলাম যে হাজীগঞ্জ থানার ওসি জনাব আলমগীর হোসেন রনি একজনকে ধরার চেষ্টা করতেছে। সে এখানে কিছু সুবিধাভোগী লোক রয়েছে, কেউ সহযোগিতা করছেন, আবার কেউ দোকানে মালামাল সরিয়ে নিচ্ছে। অনেক সুযোগ সন্ধানের লোকজন থাকে। হ্যাঁ, এই যে আগুন লেগেছে আপনারা জানেন এটা হাজীগঞ্জ বাজারের প্রধান ব্যবসায়িক কেন্দ্র, হাজীগঞ্জ বাজার নামই ধরা যায়। সেখানে কিছু লোক কিন্তু ব্যবসা সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী বললেন কিছু সুযোগ সন্ধানী লোক রয়েছে যারা স্বেচ্ছাসেবক হিসাবে এসে হয়তোবা অন্য কোনো কাজ করার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদেরকে ধরার চেষ্টা করছে। এর মধ্যে চারিদিকে কিন্তু কোটি কোটি টাকার মাল ছড়িয়ে রয়েছে রাস্তার পাশাপাশি। অনেক টিন রাস্তা থেকে দোকান থেকে বা মূল্যবান জিনিসপত্র দোকান থেকে বের করে পাশে রাখা হয়েছে, রাস্তার উপর রাখা হয়েছে। অনেক সুযোগ সন্ধানী লোক কিন্তু এগুলা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে পুলিশ কিন্তু ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ বাজারে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করেছে এবং ব্যারিকেড সৃষ্টি করে ভিতরে লোক ঢুকতে দিচ্ছেন না অথবা ভিতর থেকে কোনো মালামাল বের হতে দিচ্ছেন না। আমরা যে আসলে একটু অন্ধকার দেখা যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করছে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করছে এবং হাজীগঞ্জ থানা ওসি আলম কথা বলছেন যে কোনো মালামাল নিয়ে যেন কেউ বের হতে না পারে। ভাইয়া ভিড় করে না, ভাইয়া ভিড় করে না। রাস্তা মিশনগুলো যথেষ্ট সম্মিলিত আছে বুঝে। ময়লা দিয়ে নিতে হয়, ময়লা দিয়ে নিতে হয়, ময়লা আবর্জনা দিয়ে নিতে হয়। এটাকে তো ট্রেনিং দেয় সব জায়গায় দেওয়া নেই। না হ্যাঁ তো গেছেই, তাহলে এটা করতে চাকরি জায়গা নেই, জায়গা নেই। এটা করতে গেলে মেয়ের বদনাম হবে। যারা বিল্ডিং করে হ্যাঁ এটা আমি বাকির বাকি না মৃদুল মৃদুল মৃদুল, হ্যাঁ দেখতে পাচ্ছেন একজন স্বেচ্ছাসেবক মৃদুল। সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে, প্রায় একবারে আগুনের ভিতরে ঢুকে গেছে সে। ওই এখানে আছে একটা বেশ ছেলে তানজিল, ওই তানজিল এবং তানভীর শফিক অনেকে কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে একবারে আগুনের যেখানে আগুন জ্বলতেছিল তার ভিতরে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন আগুন নিভে গেছে, তারা কিন্তু টিন সরাচ্ছে ফায়ার সার্ভিসের জন্য পানি মেরে আগুন নিভাইতে পারে জন্য। আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন তারা কি পরিশ্রম ভিতরে কিন্তু এখন আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা যারা ক্যামেরা লাইভটি দেখছেন যে ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলতেছে, যদিও জীবনে ঝুঁকি নিয়ে যারা এই স্বেচ্ছাসেবক মাঠে নেমেছে এবং ফায়ার সার্ভিসও কিন্তু ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে অলরেডি। ফায়ার সার্ভিসও কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে ঠিক যেখানে আগুন লেগে তারা দোকান টিন সরাচ্ছে এবং টিনের ভিতরে এখনো আগুনের লেলিয়ান সেখানে দেখতে পাচ্ছেন অনেক আগুন জেগে উঠতে